নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমি মটর দিয়ে ঘুগনি, সাথে থাকবে একটা আলু। সে আলুটা কেন করে দিয়েছি সেটা আপনাদের পরে বলে দেবো। দিয়ে দিলাম 3টে তেজপাতা আর পেঁয়াজগুলো দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আর তেল আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করবেন, যতটা প্রয়োজন আপনারা মনে করবেন দেবেন সেটা দেওয়া যেতে পারে। এখন এখানে আমি মশলা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা ঝালও খেতে পারেন, আমি আর কাঁচা লঙ্কা দিয়েছি। রসুন একটু বেশি করে দিয়েছি, আদা 1 ইঞ্চি দিয়েছি, পেঁয়াজ একটা বড় গোটা দিয়েছি, দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে মানে গোটা জিরে দিয়ে পুরো মশলাটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে এখানে দিয়ে দিই। সবার প্রথমে দিয়ে দেবো মশলার সাথে আমি হলুদ, পরিমাণ মতো যতটুকু হলুদ লাগবে দিয়ে দেবো। এখানে আমি একটু টমেটো সস, এখন দিয়ে দেবো একটু শুকনো মানে যে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু দিয়ে দেবো সয়া সস। একদম হবে রান্নাটা, এই ঘুগনিটা হবে একদম অন্যরকম। আমি যেরকম সাধারণ ঘুগনি আমরা তৈরি করে খাই সেই রকম কিন্তু এটা না, এটা টেস্ট হবে একদমই আলাদা। আশা করি আপনারা মশলা দেখে বুঝতে পারছেন যে আমরা ঘরে যেরকম মশলা মানে ঘুগনি রান্না করি সেই রকমই মশলা দিচ্ছি, সাথে আমি একটু অন্যভাবে করছি। তো এইভাবে করবেন, এই স্বাদটা কিন্তু সত্যি কথায় একদম আলাদা হবে। আমি প্রেশার কুকারে দেখুন একটা আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি মটরগুলো, আর দিয়েছিলাম আমি একটুখানি নুন। আমি যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম মশলার সাথে। সাথে আমি যে দুটো আলু সেই দুটোকে আমি একটু ম্যাশ করে দিয়ে দেবো এইভাবে ভেঙে, কারণ এতে অতিরিক্ত আমি মশলা ব্যবহার করিনি, যাতে গ্রেভিটা বেশ একটু মাখো মাখো হয় সেই কারণে আমি একটা আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে না করলেও করলেও হবে, কিন্তু দিলে একটু ভালো হয়। এই আলুটা বোঝা যাবে না যে একটা আলু দেওয়া আছে বলে। তবে অনেক সময় আমাদের বাড়িতে সুগার মানুষ থাকলে হয়তো আলুটা খাওয়া যায় না, অনেকে আলু খায় না, তখন আপনারা স্কিপ করতে পারেন এটাকে। সরি, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, দেখুন দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু কুচিয়ে দিলাম। যদি ঝালের পরিমাণটা কম দেওয়া থাকে তাহলে ভালো হয়, এরকমভাবে লঙ্কা যদি একটু কুচিয়ে দেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন আমি কি সুন্দরভাবে মাখো মাখো করে নিয়েছি, এটাকে আমার কষানোও হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া জলের সাথে একটু উষ্ণ গরম জল করেছি, দিয়ে এতে দিয়ে দেবো। আর মটরগুলো কিন্তু এইরকম সেদ্ধ হবে, এটা খেয়াল রাখবেন যাতে গলে না যায়। খুব বেশি গলে গেলে খারাপ লাগবে, একটু গলে গেলে তাহলে আপনাকে আলু দেওয়ার প্রয়োজন হবে না। তা আমি একটু শক্ত মানে মোটামুটি রেখেছি সেই রকম ভাবে। তো দেখুন আমার খুব সুন্দরভাবে এটাকে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। এই দেখুন মটরগুলো আমি এইভাবে সেদ্ধ করেছি। আমি এবারে দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দিতে ভুলে গেছিলাম, আগে দিলেও হবে। একটু নুন দিয়েছিলাম সেদ্ধর সময়, ব্যাস। এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে আপনাদের নামিয়ে দিয়ে দেখাবো কিরকম হলো। এবার ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব কিরকম হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি একটু বেশ সুন্দরভাবে নরম করে নিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি একটুখানি
কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু এই ঘুগনিটার মধ্যে আপনারা কসুরি মেথি দেবেন। এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে খেতে। ধনে পাতার থেকেও কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগবে। ব্যাস, আমার রান্না একদম রেডি। এই ঘুগনি আপনি লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আপনাদের আজকে আমার এই নতুন ধরনের ঘুগনির রান্না খুব ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। প্রচুরভাবে শেয়ার করে দিন, যাতে আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে তৈরি করে নিতে পারে আমার এই রান্নাগুলো। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল আজকের এই নতুন ধরনের ঘুগনি রান্না। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।